আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিভাবে ইসলামের প্রথম 4 খলিফা নির্বাচন বা নির্ধারণ করা হয়েছে, খলিফা নির্ধারণের এই পদ্ধতি কোরআন অনুযায়ী হয়েছিল কিনা, 4 খলিফা বাছাইয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা উপদেশ অনুসরণ করা হয়েছিল কিনা, খলিফা নির্ধারণের এই পদ্ধতি মানুষের সরাসরি ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচনের পদ্ধতির সাথে সাংঘর্ষিক কিনা, এবং খিলাফাতের প্রথম 50 বছরের ইতিহাস বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4 জন 5 জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোনো জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা দেখেন আমাদের দেশে, জি না সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুক্ত বলতেছি। এরপরে ধরেন যখন হলো এই খলিফা, যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অ্যাবাভ অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে, আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ। শাসক নির্ধারণ বা নির্বাচনের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত 38। এর অর্থ হলো মুসলমানদের যৌথ ব্যবস্থা কোনো ব্যক্তি বা কোনো পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে নয়, বা কোনো বন্দুকধারী কিছু লোকের ইচ্ছার উপর ভিত্তি করে নয়। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের বিষয়গুলো তাদের মতামত, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। মুসলমানদের নিজস্ব যৌথ ব্যবস্থা বা রাজনৈতিক শাসন ব্যবস্থা মুসলমানদেরকেই আলোচনার মাধ্যমে সকলের সম্মতিতে গঠন করতে হবে। মুসলমানদের যৌথ ব্যবস্থা বিষয়ে এই হলো আল্লাহ তাআলার হিদায়াত বা নির্দেশ। আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তোমার সঙ্গীদের জন্য নম্র কোমল হৃদয় হয়েছিলে, আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর সকল কাজকর্মে তুমি তোমার সঙ্গীদের সাথে পরামর্শ করো। অতঃপর পরামর্শের পর যখন সিদ্ধান্ত নেবে, তখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। যে মুসলমানদের সামষ্টিক বিষয়গুলির ব্যাপারে তাদের পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, তখন এই আয়াত কোনো বিধিনিষেধ আরোপ করেনি যে শুধুমাত্র সালেহীন বা ধার্মিকদের সাথে পরামর্শ করা হবে, বা শুধুমাত্র শিক্ষিত লোকেদের সাথেই পরামর্শ করা হবে। কোনো ব্যক্তি যখন কোনো রাষ্ট্রের শাসক হন, তখন তিনি শুধুমাত্র সালেহীনদের শাসক নন, তিনি শুধু ধার্মিকদের শাসক নন, তিনি শুধু শিক্ষিত লোকেদের শাসক নন, তিনি শাসক সেই রাষ্ট্রে, সেই সমাজে বসবাসকারী সকল মুসলমানদের, সকল মানুষের। তাই সকল মুসলমানদের, সকল মানুষের পরামর্শের ভিত্তিতেই সেই রাষ্ট্রের শাসক নির্বাচিত হবে। আমরা বলবো, শিক্ষিত লোকেরা, ধার্মিকরা, সালেহীনরা, দায়ীরা তাদের দায়িত্ব পালন করুক, অর্থাৎ মানুষকে শিক্ষিত করুক। সাধারণ মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে তবে ভালো, যদি তারা এটি গ্রহণ না করে তাহলে আপনার এখতিয়ার এখানেই শেষ। এর বাইরে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। অস্ত্রের ভয় দেখিয়ে আপনার সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার এই আয়াত আপনাকে দেয়নি। প্রাচীন চিন্তাবিদ যেমন প্লেটো এবং অ্যারিস্টটল এই ভুলটি করেছেন। তারা একটি অভিজাত তন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে একটি সমাজ বা রাষ্ট্রের লোকেরা দার্শনিক রাজাদের দ্বারা শাসিত হচ্ছে, যদিও তাদের এই স্বপ্নের বা চিন্তার কোনো আইনি বৈধতা নেই, কোনো রাজনৈতিক, সামাজিক, নৈতিক ভিত্তি নেই। কেননা দার্শনিকদের এই অধিকার কে দিল যে তারা নিজেদেরকে মানুষের শাসক হিসেবে দাবি করবে? একইভাবে সালেহীনদের, ধার্মিকদের, আলেমদের, শিক্ষিত লোকেদের এই অধিকার কে দিল যে তারা নিজেদেরকে মানুষের শাসক হিসেবে দাবি করবে? আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম, হুকুমত শুধুমাত্র 2টি প্রাকৃতিক উপায়ে প্রতিষ্ঠিত হতে পারে, যা আমরা মানুষদের ফিতরা বা সহজাত প্রকৃতি মেনে নেয়। হয় আল্লাহ সরাসরি কোনো শাসক নিযুক্ত করবেন, যেমনটা তিনি পূর্বে করেছিলেন, নতুবা মানুষ নিযুক্ত করবে তাদের শাসক। মানুষের সম্মতি না নিয়ে
শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জোরে নিজেকে শাসক ঘোষণা করলে তা অবৈধ বলে গণ্য হবে। এই ধরনের শাসক ও শাসনের কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও নৈতিক ভিত্তি নেই। মানুষের সরাসরি ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচনের সাথে কোরআনের সূরা শুরার ৩৮ নং আয়াতটি সাংঘর্ষিক নয়, বরং আল্লাহ তাআলা নিজেই মুসলমানদের উপদেশ দিচ্ছেন যেন তারা পরামর্শ সাপেক্ষে সকলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে তাদের যৌথ ব্যবস্থা গড়ে তোলে। এবং আমরা এটাও প্রমাণ করার চেষ্টা করলাম যে শাসক নির্বাচনের বিষয়ে সূরা শুরার ৩৮ নং আয়াত এবং সাহাবাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি মোটেও সাংঘর্ষিক নয়, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বর্ণিত নীতি অনুসরণ করেই সাহাবাদের উপদেশ দিয়েছেন যেন তারা কুরাইশ ব্যতীত অন্য কোনো গোত্রের কোনো ব্যক্তিকে হুকুমতের প্রধান না করে। তবে এই হাদিসের বিষয়ে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি শুধুমাত্র আরবের জন্য খাস ছিল। এমন নয় যে বর্তমান সকল মুসলিম রাষ্ট্রের জন্য কুরাইশ গোত্র হতেই শাসক নির্বাচন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিভাবে ইসলামের প্রথম 4 খলিফা নির্বাচন বা নির্ধারণ করা হয়েছে, চলুন এবার এই বিষয়ে আলোচনা করা যাক। এজন্য আমরা প্রথমেই কিছু হাদিস আপনাদের পড়ে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যোহরের নামাজের পর ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের সংবাদ শুনে অনেক সাহাবাদের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় উপস্থিত হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনাবৃত করে তার কপালে চুমু খেলেন এবং বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান, আপনি জীবনে এবং মরণেও কতই না সুন্দর। এরপর তিনি বাহিরে গিয়ে সকলের সামনে আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী ছিলে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা নিশ্চিত জেনে রাখো যে আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর, তার মৃত্যু নেই। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করলেন, হে রাসূল, নিশ্চয়ই আপনি মরণশীল, আর যারা আপনার শত্রু তারা সকলেই মরণশীল। তিনি আরো তিলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল ব্যতি রেখে আর কিছু নয়, তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে? আর যদি কেউ ইসলাম ত্যাগ করে পেছনে ফিরেও যায় তবে সে জেনে রাখুক সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 144। রাবি বলেন, আবু বকরের এই কথাগুলি শুনে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পরবর্তীতে সেদিন বিকেল বেলায় আনসারগণ সাকিফা বনু সাআদায় সাদ ইবনু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সমবেত হলেন। সাকিফা ছিল বানু সাআদ গোত্রের বাগানে অবস্থিত একটি চালা বা ছাউনি, যেখানে মদিনাবাসীরা জাহিলিয়াতের যুগ হতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হতো। আনসারদের সাকিফা বানু সাআদায় সমবেত হওয়ার সংবাদ পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদাহ ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন মুহাজির সাহাবী আনসারদের নিকট গমন করলেন। সেখানে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ ভাষণ রাখলেন। তার বক্তব্যে তিনি আনসারদের প্রশংসায় নাজিলকৃত কোরআনের কোনো আয়াত এবং এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী বাদ দিলেন না। তিনি এ কথাও বললেন, হে আনসাররা, আপনারা অবশ্যই অবগত রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি একটি উপত্যকা দিয়ে চলে আর আনসাররা অন্য একটি উপত্যকা দিয়ে চলে তবে আমি অবশ্যই আনসারীদের পথ ধরে চলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের একজন অন্যতম প্রধান নেতা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আর হে সাআদ, আপনি ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনিও তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন, যে কুরাইশ গোত্র এ দ্বীনের নেতৃত্বের বিষয়টির যোগ্য পাত্র। সুতরাং মানুষের ভালো লোকেরা কুরাইশের ভালো লোকেদের অনুগামী আর মানুষের মন্দ লোকেরা কুরাইশের মন্দদের অনুগামী। সহিহ বুখারীতে এই কথাটি এভাবে এসেছে যে মুসলিমগণ কুরাইশের মুসলিমদের অনুসারী এবং কাফিররা কুরাইশের কাফিরদের অনুসারী। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আনসাররা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অনুগত থেকে ওমর অথবা আবু উবাইদা ইবনু জাররার হাতে বায়াত করে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমরা কিন্তু আপনার হাতেই বায়াত করব। আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাদের মাঝে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি। এ বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বায়াত করে নিলেন।
সঙ্গে সঙ্গে উপস্থিত সকল আনসাররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করলেন। সাকিফার এই ঘটনার 12 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের কিছুদিন পূর্বে মানুষদের উদ্দেশ্য করে এক দীর্ঘ খুতবার শেষে বলেন, তোমাদের কেউ যেন এত দূরদৃষ্টতা না দেখায় যে আবু বকরের খিলাফতকে অপ্রত্যাশিত ব্যাপার বলবে। যে কিছু লোক মিলে তাকে খেজুর বাগানে আমির হিসেবে নির্বাচিত করেছে, ওটা অপ্রত্যাশিত ছিল বটে, তবে আল্লাহ তাকে সব অনিষ্ট থেকে রক্ষা করেছেন, অর্থাৎ তাকে সফল করেছেন। আজ আমাদের মধ্যে আবু বকরের মতো কেউ নেই, তার সমকক্ষ কেউ হতে পারে না। আমাদের সেই পরামর্শ সভায় আবু বকরের হাতে বায়াত করার চেয়ে যুক্তিযুক্ত আর কোনো পন্থা আমরা পাইনি। আমরা যদি কোনো বায়াত না করে চলে যেতাম, তবে আশঙ্কা ছিল যে লোকেরা আমাদের পরে কোনো নতুন বায়াত উদ্ভাবন করে নিত। তখন সেটা আমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও হয়তো আমাদের তা মেনে নিতে হতো, নচেত তার বিরোধিতা করতে হতো, এবং তার ফলে ফিতনা ফাসাদ গোলযোগ ছড়িয়ে পড়ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আরো বলেন, মুসলমানদের সাথে পরামর্শ না করে যে ব্যক্তি কোনো নেতার হাতে বায়াত করবে তার বায়াত হবে না, যে ব্যক্তি বায়াত নেবে তারও বায়াত হবে না, এমনকি এতে উভয়ের নিহত হবারও ঝুঁকি রয়েছে, অর্থাৎ ফিতনা ফাসাদ হওয়ার ঝুঁকি রয়েছে। বুখারী 3668, মুসনাদ আহমদ 391, আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা 410। এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে আমির নির্ধারণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নীতি অনুযায়ী যে সিদ্ধান্ত দিয়েছিলেন তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে সাকিফাতে উল্লেখ করেছিলেন, এবং এর ফলে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। মুসলমানদের মধ্যে তখন দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিদ্যমান ছিল। আপনি যদি মদিনার দৃষ্টিকোণ থেকে দেখেন তবে এটি ছিল আনসাররা, অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্র। আর আপনি যদি সমগ্র জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের দৃষ্টিকোণ থেকে দেখেন তবে এটি ছিল কুরাইশ গোত্র, যাদের একটি অংশ মদিনাতে হিজরত করেছে। তখন এই দুটি রাজনৈতিক শক্তি বর্তমান ছিল। মুসলমান রাষ্ট্রের বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো বিরোধের সৃষ্টি হলে তা এই দুই রাজনৈতিক শক্তির মধ্যেই হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাজিরাতুল আরবের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তার সিদ্ধান্ত জানিয়ে দেন যে তার মৃত্যুর পর খিলাফত ও নেতৃত্বের ব্যাপারে আনসাররা যেন কুরাইশের অনুগত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাকিফায় এই নীতির প্রয়োগ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নেতৃত্ব নির্বাচন করতে হবে কুরাইশের মধ্য থেকেই। এখন প্রশ্ন ছিল কুরাইশের মধ্য হতে আমির কে হবে? সেই গুরুত্বপূর্ণ সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণের প্রস্তাব উত্থাপন করেন। তখন উপস্থিত সকল আনসাররা এই প্রস্তাবে সম্মতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। মনে রাখবেন, সাকিফায় বায়াত গ্রহণের এই সিদ্ধান্ত তরবারির হুমকির অধীনে নেওয়া সিদ্ধান্ত ছিল না, অথবা এখানে কোনো সৈন্যবাহিনীও আক্রমণ করেনি, বা এটি কোনো একটি দল ছিল না যারা জোর করে ক্ষমতা দখল করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে আবু বকর এমন ব্যক্তি ছিলেন যার সামনে মস্তক নত হয়ে যেত, অর্থাৎ মুহাজির ও আনসারদের মধ্যে আবু বকর এমন ব্যক্তি ছিলেন যার নেতৃত্বের বিষয়ে কোনো মতবিরোধ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তি থেকে এটা স্পষ্ট যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে নির্বাচন করা হয়েছে কারণ তিনি সর্বসম্মতভাবে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, অর্থাৎ অধিকাংশ মানুষের মতামতকে বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা কোনো 10 জন সালেহিনদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন সুফি সাধকের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন নেককার লোকেদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন আলেমদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন রাজনৈতিক বিশ্লেষকের নেওয়া সিদ্ধান্ত নয়। অধিকাংশ মানুষের মতামতকে বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ মদিনার অধিকাংশ মানুষ আবু বকরকে খলিফা হিসেবে মেনে নেবে। অতএব ইতিহাস থেকে এটা স্পষ্ট যে কুরাইশ গোত্রকে নির্বাচন করা হয়েছিল কারণ তারা আরবের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল, এবং একইভাবে কুরাইশের মধ্য হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে নির্বাচন করা হয়েছিল কারণ তিনি মদিনার অধিকাংশ আনসার ও মুহাজিরদের নিকট সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। সংক্ষেপে বললে, সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বা খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমনটা নিশ্চিতভাবেই বলা যায় যে গোটা আরবের সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক প্রত্যাশাকে সামনে রেখে আল্লাহ রাসূলের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন রাজনৈতিক কর্তৃত্ব কুরাইশদের কাছে ছিল। মনে রাখবেন,
আরবদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন কুরাইশের পক্ষে ছিল। কিন্তু খলিফা নির্বাচন বা নির্ধারণ কুরাইশের নেতাদেরকেই করতে হয়েছিল। ঠিক যেভাবে পৃথিবীর অন্য অঞ্চলগুলোতে যে কোনো গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন গোত্রের প্রধানরাই গোত্রের প্রধান নেতাকে নির্বাচন করে থাকে। কুরাইশের পুরাতন নেতৃত্বের সকলেই আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। জীবিত ছিলেন শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা দুজনই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন। কুরাইশের নতুন নেতৃত্বের সকলেই ছিলেন এমন সাহাবারা যারা ইসলামের প্রাথমিক যুগেই ঈমান আনয়ন করেছিলেন এবং মদিনায় হিজরত করেছিলেন, যারা ছিলেন সাবিকুন আল আউয়ালিন। কুরাইশদের এই নতুন নেতৃত্বে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা ছিলেন কুরাইশের নতুন নেতৃত্বের প্রধান অংশ। সুতরাং মুসলমানদের পুরো নেতৃত্ব তখন মদিনাতেই ছিল। মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে যে জাজিরাতুল আরবের অধিকাংশ অঞ্চল এখন মুসলমানদের নিয়ন্ত্রণে। আমাদের মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে আরব উপদ্বীপের বাকি অমুসলিমদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল তা হলো হাকিম এবং মাহকুমের সম্পর্ক। অর্থাৎ সাহাবাদের জামাত এবং মুসলমানরা ছিল শাসক শ্রেণী এবং বাকি অমুসলিমরা অর্থাৎ মুশরিক এবং ইহুদি খ্রিস্টানরা ছিল এমন মানুষ যারা সমষ্টিগতভাবে শাসিত শ্রেণী। এটি এমন একটি শাসন ব্যবস্থা যা রাজতন্ত্র নয়, আবার জাতি রাষ্ট্রের মতো নয়। কারণ একটি রাজ্যে রাজা হচ্ছেন সার্বভৌম, আবার একটি জাতি রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিকরা হচ্ছে সার্বভৌম। এখন এই নাগরিকরা হোক তারা বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম অথবা বর্ণের। কেন মুসলমানরা ছিল শাসক শ্রেণী এবং ইহুদি ও খ্রিস্টানরা ছিল শাসিত শ্রেণী? মূলত এটা আল্লাহ তাআলার শাস্তি ছিল। আল্লাহ তাআলা নিজে তাদেরকে পরাধীনতা শাস্তির দিকে নিক্ষেপ করেছিলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আরবের ভূমিতে কোনো জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, যেখানে রাষ্ট্রের সকল নাগরিকরা রাষ্ট্রের মালিকানায় সমানভাবে অংশীদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রে মুসলমানরা ছিল হাকিম এবং অমুসলিমরা ছিল মাহকুম। মুসলমানদের হাকিম হওয়া এবং অমুসলমানদের মাহকুম হওয়া, এই পুরো বিষয়টির ভিত্তি ছিল রিসালাতের বিশেষ বিধান, যা সূরা তাওবা সহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। কেউ হয়তো মনে করতে পারেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, তাই জাতি রাষ্ট্র ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা এর জবাবে বলবো, জাতি রাষ্ট্র ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। জাতি রাষ্ট্র কেন ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এ বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মুসলমানদের পুরো নেতৃত্ব অর্থাৎ আনসার এবং মুহাজির সকলেই তখন মদিনাতেই ছিলেন। অন্যভাবে বললে পুরো সংসদ মদিনাতেই উপস্থিত ছিল। আমরা আগেও বলেছি যে মুহাজিরদের সাবেকুন আল আউয়ালিন অংশের প্রায় সকলেই ছিলেন কুরাইশ গোত্রের। তাদের প্রধান প্রধান নামগুলো আমরা ইতিপূর্বে একবার বর্ণনাও করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এখন তারাই মুসলিম রাষ্ট্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করবেন। কে হবেন মুসলিম রাষ্ট্রের শাসক? কে হবেন আমিরুল মুমিনিন? মুসলমানদের এই বর্তমান নেতৃত্ব মুসলমানদের সকল আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার বাস্তবায়ন করবেন। এই নতুন মুসলিম রাষ্ট্রে তারাই সকল মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন। অর্থাৎ আমরুহুম শুরা বাইনাহুম এই নীতির উপর ভিত্তি করে এখন তারাই মুসলিম রাষ্ট্রের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করবেন। মনে রাখবেন, এটি ছিল একটি গোত্রতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক নীতির বাস্তবায়ন। তাই এখানে আপনি ভোটাধিকার, ভোট গ্রহণ বা ব্যালট বাক্স, নির্বাচন কমিশন কিছুই খুঁজে পাবেন না। বর্তমান সংসদীয় ব্যবস্থায় যেভাবে জনগণের প্রতিনিধিরাই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তৎকালীন সময়ে মদিনার এই মুসলিম রাষ্ট্রের নতুন নেতৃত্ব ঠিক একইভাবে মুসলমানদের প্রতিনিধি হিসেবে সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। একটি গোত্রতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরকার প্রধান নির্বাচনের জন্য এটিই ছিল সর্বোত্তম উপায়। এমন নয় যে ওনারা জোর করে মুসলমানদের উপর চেপে বসেছেন এবং তরবারির জোরে নিজেদেরকে নেতা হিসেবে দাবি করেছেন। না,
বরং মদিনায় হিজরতের পর মুসলিম জাতির দীর্ঘ 10 বছরের সকল লড়াই সংগ্রাম যুদ্ধ বিগ্রহ পরীক্ষার মধ্য দিয়ে এই নতুন নেতৃত্ব উঠে এসেছে, যাদেরকে আল্লাহ তাআলা নিজে সাবেকুন আল আউয়ালিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের যোগ্যতা সক্ষমতা অবদানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাদের অগ্রভাগে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সেই দিন বিকেল বেলায় এই নতুন নেতৃত্বের একটি পরামর্শ সভা যা সাকিফাতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি এই মুসলিম রাষ্ট্রের একমাত্র শাসক। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি কেউ দ্বিমত পোষণ করেননি? এর উত্তরে আমরা বলবো যে যদি অল্প সংখ্যক সাহাবা এতে দ্বিমত পোষণ করেও থাকেন তাতে কিছু যায় আসে না, কারণ সংখ্যাগরিষ্ঠ বা তারও অধিক সাহাবারা এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন। এমনকি বর্তমান গণতন্ত্রের নীতিতেও অল্প সংখ্যক লোকের দ্বিমত কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। সাকিফাতে বায়াত গ্রহণের পরের দিন মদিনার মসজিদে যখন প্রকাশ্যে ঘোষণা করা হয় যে গতকাল সাকিফায় উপস্থিত আনসার এবং মুহাজিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসেবে বাছাই করেছেন এবং সেখানে উপস্থিত সবাই তার হাতে বায়াত প্রদান করেছেন, তখন কি মদিনায় কোনো বিদ্রোহ শুরু হয়েছিল অথবা মদিনার মুসলমানরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছিল? এগুলোর কোনোটি ঘটেনি। মানুষ স্বেচ্ছায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের শাসক হিসেবে মেনে নিয়েছিল এবং মদিনার সকলে তার হাতে বায়াত প্রদান করেছিল। সুতরাং এটা ঐতিহাসিক সত্য যে অধিকাংশ মানুষের সম্মতিতে অর্থাৎ যথাযথ গণতান্ত্রিক নীতির ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব হস্তান্তর করা হয়। সুতরাং যখন বর্তমান সময়ের কিছু লোকেরা বলেন যে খেজুর বাগানের একটি ছাউনিতে বসে কিছু লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেছে, এটি তাদের অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। আমাদের মনে রাখতে হবে যে সরকার প্রধান নির্বাচনের উসুল বা নীতিটি হলো কোরআনের সেই আয়াত আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের শেষ দিকে এক দীর্ঘ খুতবায় এই মূল নীতিটি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানদের সাথে পরামর্শ না করে যে ব্যক্তি কোনো নেতার হাতে বায়াত করবে তার বায়াত হবে না, আর যে ব্যক্তি বায়াত নেবে তারও বায়াত হবে না, এমনকি এতে উভয়ের নিহত হবারও ঝুঁকি রয়েছে। মুসনাদে আহমদ হাদিস 391। কিন্তু এই নীতিটি প্রয়োগ বা বাস্তবায়ন হবে আপনি যেই পরিস্থিতিতে আছেন সে অনুযায়ী, অর্থাৎ এই নীতি কিভাবে প্রকাশিত হবে বা কিভাবে প্রতিষ্ঠিত হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। একটি গোত্রতান্ত্রিক সমাজে এই নীতিটি যেভাবে প্রয়োগ করা হয়েছিল তা অবশ্যই বর্তমান জাতিরাষ্ট্রে যেভাবে প্রয়োগ করা হবে তা হতে ভিন্ন হবে। যে কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় ব্যবস্থায় যদি কোনো সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী মারা যায়, তখন যে দল ক্ষমতায় আছে তারাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে যে নতুন প্রধানমন্ত্রী কে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এই সিদ্ধান্ত জনগণের জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত বলেই গণ্য হবে। এখন তারা বাগানের ছাউনিতে বসে সিদ্ধান্ত নিয়েছে নাকি দলীয় কার্যালয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে নাকি সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কুরাইশের এই নতুন নেতৃত্বই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির হওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ঠিক যেভাবে আধুনিক বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করলে ক্ষমতাসীন দলের মূল নেতৃত্বই সিদ্ধান্ত নেয় যে প্রয়াত প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত কে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়া বিষয়ে অনেকেই বলে থাকেন যে একজন রাজা তার মৃত্যুর পূর্বে যেভাবে তার উত্তরাধিকারী ঘোষণা করে যান, ঠিক একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করে গিয়েছেন। বাস্তবতা হচ্ছে এটি একটি মিথ্যা এবং ভুল কথা, এটি ইতিহাসের একটি ভুল ব্যাখ্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের উসুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক অধিকাংশের মতামত অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর 3 মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তিনি প্রচন্ড জ্বর অনুভব করছিলেন এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন, এমনকি বিছানা থেকেও আর উঠে দাঁড়াতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগতে তিনি আর মাত্র কয়েক দিনের মুসাফির,
তাই তিনি মদিনায় উপস্থিত সকল মুহাজির ও আনসারদের প্রথম শ্রেণীর নেতাদের তার কামরায় ডেকে আনলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আমি মনে করি সবচেয়ে ভালো হয় যদি আমি তোমাদের জন্য কাউকে আমির হিসেবে বেছে নিই, যাতে তোমরা আমার পরবর্তীতে নিজেদের মধ্যে কোনো বিবাদে লিপ্ত না হও। তাই তোমরা বলো আমার কাকে নির্বাচন করা উচিত। উপস্থিত সকলে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনার সিদ্ধান্তের উপর আমাদের আস্থা আছে, আমরা আপনার নেয়া সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকব, আপনি সিদ্ধান্ত নিন। তিনি বললেন, তাহলে আমাকে ভাবতে দাও যে কে আল্লাহর দ্বীনের জন্য সর্বোত্তম। পরবর্তী কয়েকদিন তিনি বিভিন্ন জ্যেষ্ঠ সাহাবাদেরকে ভিন্ন ভিন্ন সময়ে তার কামরায় আমন্ত্রণ জানান। তিনি তাদের প্রত্যেককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ওমরকে খলিফা করলে কেমন হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আমি মনে করি যে আপনি তাকে যা ভাবছেন ওমর তার চেয়ে আরো ভালো। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে মনে করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আমাদের মধ্যে তার মতো আর কেউ নেই। ওসাইদ বিন হুদায়র আল আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার আউস গোত্রের একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং আনসারদের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন, তাকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আপনার পরে খলিফা হিসেবে আমরা তার চেয়ে উত্তম কাউকে আর পাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এক এক করে সকল মুহাজির ও আনসার নেতাদের তার কামরায় আমন্ত্রণ জানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চান। ইতিহাসের কিতাবগুলো হতে জানা যায় যে মুহাজির এবং আনসার সকলে সর্বসম্মতিক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একমত ছিলেন। শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো আরো কিছু ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপত্তি জানান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কামরায় আমন্ত্রণ জানান, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর কিছুটা কঠোর মেজাজের। আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি বলবেন? যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কেন মুসলমানদের বিষয়ে এত কঠোর মেজাজের ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি উত্তর দেব, হে আল্লাহ, আমি তাদের মধ্যে তাদের সর্বোত্তম ব্যক্তিকে এই দায়িত্বের জন্য নির্বাচন করেছিলাম। এই পুরো ঘটনা থেকে এটা স্পষ্ট যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেছিলেন। মুসলমান সমাজের সকল প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে সকলের মতামতের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। খলিফা কে হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কামরায় ডেকে পাঠান এবং তাকে তিনি নিজে এই সিদ্ধান্তের বিষয়ে জানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাজি না হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার জোর দাবির কারণে তিনি সম্মতি দেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ওসিয়াত বা দলিল লিখার নির্দেশ দেন এবং বলেন, এই ওসিয়াত যেন আগামীকাল মসজিদে সকলের সামনে পড়ে শোনানো হয়। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন যে তিনি ওসিয়াত আগামীকাল মসজিদে সকলের সামনে পড়ে শোনাবেন, অতঃপর নিশ্চিত করবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ এবং ক্ষমতার হস্তান্তর সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীন সকল সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত প্রদান করে এবং তার আনুগত্যের শপথ করে। এখন কেউ যদি মনে করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তটি সকল সাহাবা ও মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছেন, তবে তার এই মনে করাকে আমরা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া শ্রেয় মনে করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে তৎকালীন নেতৃত্বের পরামর্শের ভিত্তিতে খলিফা হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং মুসলমান সমাজের এই নতুন নেতৃত্বের সকলে মুসলমানদের বৈধ প্রতিনিধি ছিলেন। তৎকালীন মুসলমানদের সকলে এই নেতৃত্বকে উক্ত ক্ষমতা প্রদান করেছিলেন যে মুসলমানদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তারাই নিবেন, তাদের সিদ্ধান্তই সকল মুসলমানদের সিদ্ধান্ত বলে মনে করা হবে। আমরা পূর্বে বলেছি যে খোলাফায়ে রাশিদিনদের জামানায় গণতান্ত্রিক নীতিরই বাস্তবায়ন হয়েছে, তবে একটি গোত্রতান্ত্রিক সমাজে যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই হয়েছে। এখানে আপনি ভোটাধিকার, ভোট গ্রহণ, ব্যালট বাক্স, নির্বাচন কমিশন এগুলো কিছুই খুঁজে পাবেন না। বর্তমান সংসদীয় ব্যবস্থায় যেভাবে জনগণের প্রতিনিধিরাই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তৎকালীন সময়ে মদিনার এই মুসলিম রাষ্ট্রের নতুন নেতৃত্ব ঠিক একইভাবে মুসলমানদের প্রতিনিধি হিসেবে সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন।
একটি গোত্রতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরকার প্রধান নির্বাচনের জন্য এটিই ছিল সর্বোত্তম উপায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রায় 10 বছর 73 দিন বা কিছু কম বেশি মুসলমানদের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলেই মুসলমানরা রোম ও পারস্যকে বিজয় করেছে। 644 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর পারস্যের একজন গোলাম আবু লুলু আল মাজুসি ফেরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে। আবু লুলু আল মাজুসি ফেরোজ ছিল একজন যুদ্ধবন্দী। পারস্যের কোনো এক যুদ্ধে সে মুসলমানদের হাতে বন্দী হয়। পারস্যের ধর্ম জরোআস্ট্রিয়ানিজম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাক থেকে খিলাফতের রাজধানী মদিনায় নিয়ে আসেন। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুসলমানদের নিরাপত্তার স্বার্থে আইন করে নিষেধ করেছিলেন যে মুসলমানরা যে সকল অঞ্চল বিজয় করেছে সেখানকার কোনো নারী বা পুরুষ মদিনায় বসবাস করতে পারবে না, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ সে হয়তো সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে মদিনায় বসবাস করতে চায় এবং প্রতিশোধের ক্ষোভে সে ভয়ঙ্কর কিছু করতেও পারে। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত অনুমতি সাপেক্ষে পরবর্তীতে কিছু অনারব নও-মুসলিমদের মদিনায় প্রবেশের অনুমতি দেয়া হয়, যারা বিশেষ বিশেষ কাজে পারদর্শী ছিল। আবু লুলু আল মাজুসি ফেরোজ সেই সুযোগে মদিনায় প্রবেশ করে। ইতিহাসের কিতাবে বলা হয়েছে সে একাধারে কামার ও কাঠ মিস্ত্রি ছিল, তাছাড়া সে বুনন কাজও করতে পারত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করছিলেন। আবু লুলু নামাজের প্রথম কাতারে দাঁড়িয়েছিল যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহজেই আঘাত করা যায়। সে তার সঙ্গে একটি দুমুখী খঞ্জর লুকিয়ে রেখেছিল। অতঃপর নামাজরত অবস্থায় সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি আঘাত করেছিল। কেউ কেউ বলেন 6টি আঘাত করেছিল। তন্মধ্যে একটি ছিল নাভির নিচে, ফলে তার পেটে একটি বড় গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং পাকস্থলী কেটে যায়। তিনি সঙ্গে সঙ্গে দণ্ডায়মান অবস্থা থেকে নিচে ঢলে পড়লেন। সেই কাফিরটি তার খঞ্জর সহ পলায়নের চেষ্টা করলে লোকেরা তাকে পাকড়াও করার চেষ্টা করে। সে যাকেই সামনে পেল তাকেই ছুরি দিয়ে আঘাত করল। রাওয়ায়াতে বলা হয়েছে যে সে এভাবে 13 জনকে আঘাত করল। পরবর্তীতে তন্মধ্যে 6 জন মারা গিয়েছিল। বলা হয়ে থাকে এত মৃত্যুর মূল কারণ ছিল খঞ্জরটি বিষ মিশ্রিত ছিল। পলায়নের সময় মসজিদ প্রাঙ্গণে সাহাবা এবং তাবেঈরা তাকে ঘিরে ধরে। একজন তার মুখের উপর একটি বড় আলখাল্লা নিক্ষেপ করে এবং বাকিরা তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সে তার খঞ্জরটি দিয়ে নিজের বুকে নিজেই ছুরিকাঘাত করল। হৃৎপিণ্ডের ক্ষতের কারণে সে ঘটনাস্থলে নিহত হয়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3 দিন বেঁচে ছিলেন। তিনি সর্বপ্রথম পরবর্তী খলিফা কে হবেন তা নির্ধারণ করার জন্য সাহাবাদের তাগিদ দিলেন। অনেকে বলে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সে সময়ে 6 জনের শুরা গঠন করে দিয়েছিলেন। সত্য হচ্ছে তিনি কোনো শুরা গঠন করেননি। তিনি বলেছিলেন এখন মদিনায় মুহাজির এবং কুরাইশ গোত্রের মাত্র 6 জন ব্যক্তি এমন আছে যারা খিলাফতের দায়িত্ব পালন করতে সক্ষম। অর্থাৎ মুহাজির এবং কুরাইশ গোত্রের মধ্যে হতে এই 6 জন এমন ব্যক্তি ছিলেন যাদের নেতৃত্ব মুসলমানরা মেনে নেবে, যারা সকল মুসলমানদের কাছে গ্রহণযোগ্য। মূলত তারা ছিলেন 6 জন প্রার্থী, খলিফা পদের জন্য যোগ্য 6 জন প্রার্থী। খেলাফত নিয়ে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই 6 জনের মধ্যেই হবে, কারণ কুরাইশ গোত্রের মধ্যে এমন আর কেউ নেই যারা সকল মুসলমানদের নিকট এই 6 জনের মতো গ্রহণযোগ্য। এই 6 জন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জনের সমন্বয়ে একটি সূরা গঠন করেননি। তিনি বলেছেন, তোমরা এই 6 জন বসে সিদ্ধান্ত নাও যে তোমাদের মধ্যে কে খলিফা হবে। তারাই ছিলেন সকল মুসলমানদের প্রতিনিধি। তোমরা যার বিষয়ে সিদ্ধান্ত নিবে সকল মুসলমান তাকেই খলিফা হিসেবে মেনে নিবে। উদাহরণস্বরূপ, ধরুন যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রে মিলে একটি জাতীয় সরকার গঠন করতে চায় এবং সকল রাজনৈতিক দলগুলোর পরামর্শ সাপেক্ষে এই নতুন জাতীয় সরকারের প্রধান হিসেবে জনাব এক্স কে নির্বাচন করা হয়, তবে ধরে নেওয়া হবে যে বাংলাদেশের সকল মানুষ এই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে। আর জাতীয় সরকারের প্রধান কে হবে এ বিষয়ে বাংলাদেশে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই হবে। আরেকটি উদাহরণ হচ্ছে,
যদি এই রাজনৈতিক দলগুলোর প্রধান নেতৃবৃন্দ একত্রে বসে সিদ্ধান্ত নেয় যে আমরা বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম বাতিল ঘোষণা করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করতে চাই, তবে ধরে নেওয়া হবে যে বাংলাদেশের সকল মানুষ এই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে। আর পার্লামেন্টারি সিস্টেম নিয়ে যদি বাংলাদেশে কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই হবে। আরেকটি উদাহরণ হচ্ছে 2024 সালের আগস্টে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে নির্বাচন করেছিল, তখন ধরে নেওয়া হয়েছিল যে সর্বস্তরের জনগণ এবং সকল রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তে সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের সকল জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বেই স্বৈরাচার পতনের আন্দোলন করেছিল। সরকার পতনের পর এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছে। একইভাবে সে সময় এই 6 জন কুরাইশি এবং মুহাজির সাহাবীরাই সকল মুসলমানদের প্রতিনিধিত্ব করেছিলেন। ওনারা যার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন ধরে নেওয়া হবে সকল মুসলমান সেই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে। এভাবে একটি শান্তিপূর্ণ পন্থায় তৃতীয়বারের মতো ক্ষমতার হস্তান্তর সম্ভব হবে। এই 6 জনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ সাহাবী। তিনি বলেন, সবার আগে আমাদের সংখ্যা কমানো উচিত। আমাদের মধ্যে কেউ খলিফা হিসেবে দায়িত্ব পালনে অনিচ্ছুক থাকলে সে যেন স্বেচ্ছায় এই প্রার্থিতা হতে নিজেকে প্রত্যাহার করে এবং তার পরিবর্তে অন্য একজনকে মনোনীত করে। তখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেছিলেন এবং স্বেচ্ছায় নিজেকে প্রার্থিতা হতে প্রত্যাহার করেছিলেন। তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করেন। 3 জন প্রার্থী নিজেদের স্বেচ্ছায় প্রত্যাহার করার পর বাকি 3 জন প্রার্থী ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরিস্থিতিতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও খলিফা হতে চাই না, অতএব তোমাদের 2 জনের মধ্যে কে অন্যের জন্য নিজেকে প্রত্যাহার করবে, যাতে করে একজনকে খলিফা হিসেবে নির্বাচন করা যায়। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই নিশ্চুপ ছিলেন। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে তাদের উভয়ই খলিফা হতে আগ্রহী ছিলেন, আর এমনটা মোটেও দোষণীয় কিছু নয়। তারা দুজন নিজেদের যোগ্য মনে করেছিলেন এবং তারা মনে করেছিলেন যে মুসলিম উম্মাহকে তারা কল্যাণ পৌঁছাতে পারবেন। যদি কেউ নিজেকে যোগ্য মনে করে এবং মনে করে যে সে এই খেদমত করতে পারবে, তবে সে নিজেকে পেশ করুক, ইসলাম এতে কোনো আপত্তি করেনি। অনেকেই বলেন যে না, ইসলাম এতে আপত্তি করেছে। এজন্য তারা বুখারী একটি হাদিস উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, তুমি কখনো নেতৃত্ব চেও না, কারণ চাওয়ার পর যদি তোমাকে তা দেয়া হয় তবে তার দায়িত্ব তোমার উপরই বর্তাবে, আর যদি চাওয়া ছাড়াই তা তোমাকে দেয়া হয় তবে এক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে সেই কাজে সাহায্য করবেন। অনেকেই বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নেতৃত্বের প্রত্যাশা করা ইসলামে নিষেধ করা হয়েছে। আমরা বলবো এটি একটি ভুল ব্যাখ্যা। মূলত ইসলামে অপছন্দনীয় বিষয় হলো যখন কোনো ব্যক্তি বা কোনো দল নেতৃত্বের জন্য লোভী হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা বা নেতৃত্বের জন্য লোভ করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকলে তাকে নেতৃত্বের প্রত্যাশা করতে নিষেধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দেওয়ার ইচ্ছা বা আগ্রহকে অনুৎসাহিত করেননি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই যখন নিশ্চুপ থাকলেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে স্বেচ্ছায় প্রার্থিতা হতে প্রত্যাহার করে নিচ্ছি, যদি তোমরা দুজন আমাকে ফায়সাল হিসেবে মেনে নাও। তোমরা দুজন আমাকে ইখতিয়ার দাও এবং আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের দুজনের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। তখন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়ই তাকে সম্পূর্ণভাবে ইখতিয়ার দেন এবং তাকে ফায়সাল হিসেবে মেনে নেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য
তিনি মদিনার সকল আনসার ও মুহাজির নেতাদের সাথে কথা বলেন। বলা হয় তিনি জ্যেষ্ঠ সাহাবাদের ঘরে ঘরে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন। ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে তাদের মতামত জানতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শুনে গোটা জাজিরা হতে যে সকল সাহাবা এবং প্রতিনিধি দল মদিনায় এসেছিল তিনি তাদের সাথেও এ ব্যাপারে কথা বলেন। এমনকি তিনি মদিনার অনেক নারীদের সাথেও কথা বলেন। অর্থাৎ তিনি একটি যথাযথ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মদিনার প্রায় সকল লোকেদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন এবং এজন্য তিনি জনসাধারণের কাছে গিয়েছিলেন। এটা স্পষ্ট যে তিনি চাচ্ছিলেন যাতে তার নেওয়া সিদ্ধান্তে অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে। ইতিহাসের কিতাবগুলোতে উল্লেখ আছে যে সে সময় অনেকেই বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে বেশি যোগ্য, কিন্তু মদিনার বেশিরভাগ মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মত দিয়েছিলেন। সে সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল প্রায় 70 বছর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল প্রায় 44 বছর। হয়তো এ কারণেই মদিনার অধিকাংশ মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মত দিয়েছিলেন। মদিনার সকলের সাথে কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্তে পৌঁছান। বুধবার ফজরের নামাজের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাগড়ি পরিধান করে মিম্বরে উঠে দাঁড়ান। তখন সেখানে মদিনার সকল জ্যেষ্ঠ সাহাবারা এবং কয়েকটি প্রদেশের গভর্নররাও উপস্থিত ছিলেন। বলা হয় সে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি প্রথমে মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করে তিনি বলেন, হে আলী, আমি এই বিষয়টি ভালো করে ভেবেছি এবং আমি সকলকে জিজ্ঞাসা করেছি, তাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার হৃদয়ে কিছু রাখবে না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এমনটা মনে না করেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেননি। অতঃপর তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের বিরুদ্ধে তার হৃদয়ে কিছু রাখেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবারা এবং তাবিঈরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক এক করে বায়াত প্রদান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দ হতে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 12 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করলাম যে অধিকাংশ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই ইসলামের প্রথম 3 খলিফা নির্বাচন বা নির্ধারণ করা হয়েছে। খলিফা নির্ধারণের এই পদ্ধতি কোরআন অনুযায়ী হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা উপদেশ অনুসরণ করা হয়েছিল। খলিফা নির্ধারণের এই পদ্ধতি মানুষের সরাসরি ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচনের পদ্ধতির সাথে মোটেও সাংঘর্ষিক নয়। তাছাড়া আমরা এই ভিডিওতে মুসলিম খিলাফতের প্রথম 24 বছরের ইতিহাস বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম খিলাফতের আমির হয়েছিলেন এবং তার হাত ধরেই কিভাবে রাজতন্ত্রের সূচনা হয়েছিল।